হ্যালো বন্ধুরা, সকলে আশা করি খুব ভালো আছো। আজ আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আমার স্পেশাল গেস্টের জন্য তোমাদের জানাবো আমি পরে। দেখো, এখানে আমি নিয়েছি 1.5 কিলো চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার ভিতরে হাফ কাপ টক দই আর 3 টিস্পুন মতো আমি ব্যবহার করেছি আদা রসুন বাটা, আর এখানে 2 টিস্পুন মতো ব্যবহার করেছি আমি আমন্ড আর কাজু বাদাম কাঁচা লঙ্কা একসাথে বাটা। তার সঙ্গে 1 টিস্পুন আমি দিয়েছি পেঁয়াজ বাটা, 3 টিস্পুন আমি এখানে লবণ ব্যবহার করেছি। সেই সঙ্গে আমি কিন্তু এখানে 1 টিস্পুন করে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এখানে পরিমাণটা কম বেশি তোমাদের লাগতে পারে, তোমরা তোমাদের পরিমাণ মতো সেটা ব্যবহার করবে। সেই সঙ্গে আমি কিন্তু বিরিয়ানি মশলাটাও 2 টিস্পুন মতো ব্যবহার করেছি। দিয়েছি হাফ টিস্পুন মতো আমি গোলমরিচ গুঁড়ো, সেই সঙ্গে 3 টিস্পুন আমি দিয়েছি সর্ষের তেল। এর সঙ্গে আমি অ্যাড করলাম পুদিনা পাতা আর ধনে পাতা বাটা, সেটাও আমার মোটামুটি 2 টিস্পুন মতো হবে। এইবার সমস্ত মশলাকে আমি খুব ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম, যাতে মশলাটা প্রত্যেকটি মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। দেখো, এটা হচ্ছে আমার ভাইপো সান্নিধ্য, ওর ভীষণ প্রিয় বিরিয়ানি, তাই ওর জন্যই করা। এবার দেখো, আমি আলুটাকে ম্যারিনেট করে নেব। আগে কখনো আমি কিন্তু আলু এইভাবে ম্যারিনেট করতাম না, কিন্তু আমার কলিগ নায়লার কাছ থেকে আমি প্রথম শিখলাম আলু এবং চাল কিভাবে ম্যারিনেট করতে হয়। তো দেখো, আমি আলুগুলোকে প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু গাগুলো কেটে কেটে নিয়েছি, আর তারপর তার মধ্যে আমি টক দই একটু 1 টিস্পুন মতো আদা বাটা, আর তার সঙ্গে বিরিয়ানি মশলাও দিয়েছি 1 টিস্পুন, আর সেই সঙ্গে লবণ, এবং আমি একটু মিঠে আতর দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব। মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করলেই যথেষ্ট। আর এদিকে আমি চালটাকেও দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কিলো চাল নিয়েছিলাম। 1.5 কিলো চালের মধ্যে আমি একটু 1 টিস্পুন মতো লবণ দিয়েছি, সেই সঙ্গে একটা পাতিলেবুর রসও এর মধ্যে আমি দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ, মোটামুটি 30 মিনিট মতো আমি জলের সঙ্গে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি যে আলুগুলোকে ম্যারিনেট করেছিলাম আধ ঘন্টা পরে, সেটাকে আমি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য আলুর মধ্যে আমি 1 ফোঁটা মিঠে আতর আর 1 টিস্পুন রোজ ওয়াটার ব্যবহার করেছি। সত্যি আগে কখনো আমি এইভাবে করতাম না, কিন্তু এখন আমি যতবারই বিরিয়ানি করি আমি কিন্তু এরকমভাবে আলুটাকে ম্যারিনেট করে নিই। এদিকে আমি দেখো, একটা প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তোমার হাফ কাপ মতো সানফ্লাওয়ার অয়েল, আর সেই সঙ্গে আমি দিয়েছি 3 টিস্পুন মতো ঘি। এবার আমি পেঁয়াজগুলোকে মোটামুটি আমি বড় বাটির 1 বাটি পেঁয়াজ, মানে 4টে বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, সেটাকে আমি পুরো বেরেস্তা করে নিয়েছি। এবার ওই তেল আর ঘিটাতেই আমি এবার কিন্তু আলুগুলো সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা কিন্তু একেবারে পুড়ে গেলেও কিন্তু ভাতের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি পোড়ার আগেই কিন্তু বেরেস্তা নামিয়ে নিতে হবে। আলুগুলোকে আমি তেলে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি লালচে করে। এইবারে কিন্তু আমার মেন উপকরণ যেটা ভাত, সেটাকে সঠিকভাবে করতে হবে। সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু বিরিয়ানি কখনোই ভালো হবে না। তা ভাতটা করার জন্য একটা গামলায় আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। 1.5 কিলো চালের জন্য মোটামুটি যেটুকু জল লাগবে সেটাই দিয়েছি আমি। তো দেওয়ার পর সেই জলের মধ্যে আমি এলাচ, দারচিনি, একটা স্টার অনিস, সেই সঙ্গে আমি ব্যবহার করেছি তেজপাতা, এবং তার সঙ্গে আমি দিয়েছি তোমার আলু বখরা। আলু বখরা কিন্তু বিরিয়ানির ভাতের মধ্যে দারুণ একটা টেস্ট আনে। তো সেটা দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছি। এদিকে যে চিকেন যে আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে এবার আমি কিন্তু এক এক করে তেলে ভালো করে কষিয়ে, ফ্রাই ঠিক করিনি, ফ্রাই করলে চিকেন শক্ত হয়ে যায়, মোটামুটি কষিয়ে নিয়ে আমি চিকেনটাকে তুলে নিয়েছি। সেই সঙ্গে দেখো, আমি কিন্তু ভাতটাকে প্রথমে যে একদম হাঁড়ির নিচে যে ভাতটা আমি দেবো বিরিয়ানিতে, সেই ভাতটা কিন্তু আমার মোটামুটি 70% মতো হলে তবে আমি নামিয়ে নেব। দেখো, আমার প্রথম ভাতটা একটু শক্ত আছে, আর সেই সঙ্গে আমি কিন্তু ভাতের যে জলটা সেটাও কিন্তু আমি মোটামুটি হাফ কাপ মতো তুলে নিয়েছি। এটা আমি পরে ব্যবহার করব। অন্যদিকে প্রথম ভাতটা তোলার পর আমি তারপরে 80% ভাত হলে আবার আমি লাস্টের ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি। তাহলে আমার কিন্তু একদম নিচে যে আমি ভাতটা দেবো সেটা কিন্তু মোটামুটি আরেকটু শক্ত হতে হবে, তা না হলে বিরিয়ানির ভাত কিন্তু একদম গলে যাবে। তো সেই রকমভাবে দুটো স্টেপে আমি কিন্তু ভাতটা তুলে নিয়েছি। এদিকে আমি 1 কাপ মতো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার একটুখানি মিঠে আতর, আর হাফ চামচ মতো দিয়েছি তোমার রোজ ওয়াটার, আর হাফ চামচ কেওড়া জল। এগুলো দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে
সুন্দর করে নেড়ে রেখে দিয়েছি। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি কিন্তু কিছুটা তেল আর ঘি দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তারপর আলুগুলো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এক এক করে, আর তার উপর থেকে মাংসগুলো সুন্দর করে আমি সেট করে দিলাম। এইবার কিন্তু মাংসের উপরে আমি মোটামুটি হাফ কাপ মতো টক দই সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওই যে ভাতের যে জলটা আমি তুলে রেখেছিলাম সেটাও কিন্তু আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, মোটামুটি হাফ কাপ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই সঙ্গে দিয়ে দিলাম বিরিয়ানি গুঁড়ো মশলা। আর চিকেনের যে তেলটা আমার রয়ে গেছে বাটিতে চিকেন তোলার পর, সেই তেলটাও কিন্তু আমি এর ভিতর কিছুটা দিয়ে দিলাম। এই তেলটাতেও কিন্তু অপূর্ব একটা স্বাদ আসবে। সেই সঙ্গে দিলাম 2 চামচ মতো ঘি। এরপর আমি দিয়ে দেবো মিঠে আতর, সেটা অল্প পরিমাণে। আর তার সঙ্গে আমি দেবো 1/4 টিস্পুন মতো গোলাপ জল আর কেওড়া জল। এটা দেওয়ার পর এইবার কিন্তু আমি ভাত, যেটা একদম প্রথমে যে ভাতটা আমি তুলে রেখেছিলাম শক্ত ভাতটা, সেটা আমি কিন্তু একদম নিচে দেব। তারপর ভাতটা দেওয়ার পর সুন্দর করে সমান করে তার উপর থেকে আমি কিন্তু আবার মশলা দেওয়া শুরু করব। বিরিয়ানি যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু সেই বিরিয়ানি সুপার হিট হবে। তো আমার বিরিয়ানিতে আমি কিন্তু একটু পুদিনা পাতা ব্যবহার করেছি, এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারো। সেই সঙ্গে আমার যে তেলটা আমি আলু ভাজা, পেঁয়াজ বেরেস্তা, মাংস কষার যে তেলটা আমি ব্যবহার করেছিলাম, তেল আর ঘিয়ের মিশ্রণ, সেটা কিন্তু আমার রয়ে গেছে, সেটাই কিন্তু আমি ভাতের উপরে ব্যবহার করছি। ঘিটা আমি একদম উপর থেকে অল্প দেব, কিন্তু ওই তেলটাই কিন্তু সুন্দর ফ্লেভার আনবে বিরিয়ানির মধ্যে। একই রকমভাবে দেখো পেঁয়াজ, একই রকমভাবে আমি বিরিয়ানি মশলা, লবণ, একটু চিনি এবং সেই সঙ্গে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাও। এই সঙ্গে দিলাম দেখো তেল, মাংসের যে তেলটা রয়েছে সেটা আবার একটু দিয়ে দিলাম আমি। এর সঙ্গে আমি যেটা আরও একটা দিয়েছি দুধের যে জলটা, সে তার ভিতরে যেহেতু কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর মেশানো আছে, তাই এটা অল্প অল্প করে ভাতের উপর দিয়ে ছড়িয়ে দিলে সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার কিন্তু আসবে। আবার আমি ভাত দিয়েছি, একই রকম প্রসেসে উপর থেকে মশলা আর পেঁয়াজ বেরেস্তা আমি ছড়িয়ে দিয়েছি। লবণটা সকলেই কিন্তু একটু বুঝে দেবে, কার কতটা লবণ লাগবে সেটা কিন্তু সে নিজেই বুঝতে পারবে। পুদিনা পাতার ফ্লেভার বিরিয়ানিতে অসাধারণ লাগে, তাই আমি পুদিনা পাতা দিলাম। শেষের দিকে আমি দিয়ে দিলাম একটু ঘি আর ওই যে দুধের মিশ্রণ যেটা করে রেখেছিলাম, সেটাতে আমি কিন্তু জাফরানও ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে একটা সুন্দর কালার এর ভিতরে আসবে। জাফরানটা যদি হালকা গরম দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু অপূর্ব হবে। উপর থেকে আবার আমি দিয়ে দিলাম একটু মিঠে আতর আর একটু কালার, সেই সঙ্গে কেওড়া জল আর হচ্ছে রোজ ওয়াটার একদম উপর থেকে সামান্য করে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি দিলেও কিন্তু একটা উগ্র গন্ধ হবে, সেটাও কিন্তু খুব একটা খাওয়ার মতো হবে না, তাই বুঝে শুধু এই মশলাগুলো কিন্তু একটু ব্যবহার করতে হবে। এটা দিয়ে দিই আমি এবার কিন্তু যাতে এর ফ্লেভারটা বা হিটটা যাতে বাইরে একেবারে কোনোভাবেই বেরোতে না পারে, তার জন্য আমি কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি এবং উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে রেখেছি। আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। আমি জানি সবাই কম বেশি একটু বিরিয়ানি ভালোই করতে পারে, তো আমার বিরিয়ানিটাও আমি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি। আমি যেখান থেকে যা পাই রেসিপি সেটাই সংগ্রহ করি। এটাও কিন্তু আমার একজনের কাছ থেকে সংগ্রহ করা একটা রেসিপি বিরিয়ানির। তো কেমন লেগেছে তোমাদের বলো? এই বিরিয়ানিটা খেতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর সেই সঙ্গে তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করো। সান্নিধ্যকে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা ভালো হয়েছিল।